রামকৃষ্ণপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, কৃষ্ণেন্দু মণ্ডল, ডাক্তার সুমিত সাহা, এই প্রতিষ্ঠান বা এই মানুষেরা শুধুমাত্র নাম নয়, এরা একটি আদর্শের নাম, একটি আদর্শের অভিমুখ, একটি আদর্শ বাস্তবায়নের দৃষ্টান্ত। কার্যত ব্যবসায়িকভাবে চলতে থাকা ব্যাঙের ছাতার মতোই ইংরেজি মাধ্যম স্কুলগুলি যখন গজিয়ে উঠেছে, বাংলা মাধ্যম স্কুল থেকে নিজেদের ভাবনা সরিয়ে নিতে শুরু করেছেন অভিভাবকরা। নিজেদের সন্তান সন্ততিকে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াতে ইচ্ছুক হচ্ছেন। তখন কার্যত নতুন পথের সন্ধান দিতে নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন কাউন্সিলর ডাক্তার সুমিত সাহা। তিনি ঠিক করেছিলেন বাংলা মাধ্যমের সমান্তরালে ইংরেজি মাধ্যমকে প্রাথমিক স্কুলে জায়গা করে দিতে হবে, আর সেই ভাবনা কার্যকর করার ক্ষেত্রে তিনি অনেকটাই অগ্রসর। রামকৃষ্ণপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সেজে উঠছে নতুন ভাবে। কৃষ্ণপুর প্রাইমারি স্কুল নিউ, সেই প্রাইমারি স্কুলের একটা বুক ব্যাংকের উদ্বোধন হচ্ছে, যেটা আমরা স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী এবং আমি যেহেতু এই ওয়ার্ডের এডুকেশন কমিটির চেয়ারম্যান, আমরা প্রত্যেকে নিজেদের সহযোগিতায় স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষার মানকে আরো উন্নত করার জন্য এবং পঠন পাঠনের মনোনিবেশ করার জন্য পাঠ্য বইয়ের সাথে সাথে কিছু সহযোগী বই, যে বইগুলো তাদের পড়ালেখা ছাড়াও পড়াশোনার প্রতি উৎসাহিত করতে উদ্বুদ্ধ করবে, এই ধরনের একটা বুক ব্যাংকের উদ্বোধন করেছি। এবং যেটা নর্মালি স্কুলে হয় না, এই স্কুল থেকে যে সমস্ত ভবিষ্যতের প্রজন্ম ছেলেমেয়েরা বড় হয়ে তারা প্রতিষ্ঠিত হয়েছে, তাদের মধ্যে বেশ কিছু ছাত্ররা রয়েছে যারা ভারতের সেনা জওয়ানের দায়িত্ব পালন করছে এবং ভারতবর্ষের সীমান্তে থেকে সেই সমস্ত সেনা জওয়ান যারা এই স্কুলের প্রাক্তনী বা আমাদের ওয়ার্ডের বাসিন্দা, তাদের আমরা সম্বর্ধনা দিচ্ছি। এর পাশাপাশি এই স্কুলের আজকে কৃষ্ণেন্দু মণ্ডল মাস্টারমশাই, তিনি অবসর গ্রহণ করছেন, তার বিদায় সম্বর্ধনা। পাশাপাশি একই স্কুলে এক অসামান্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিদায়ী শিক্ষক কৃষ্ণেন্দু মণ্ডল। তিনি তার অবসরের টাকার একটি বিরাট অংশ স্কুলের উন্নয়নে ঢেলে দিলেন। সহশিক্ষক কৃষ্ণেন্দু মণ্ডল মহাশয়ের বিদায় সম্বর্ধনা আছে, আর যেটা আছে সবুজ পৃথিবীর ডাকে বলে, অর্থাৎ বৃক্ষরোপণের একটা কর্মসূচি রেখেছি এবং এই কর্মসূচির নামকরণ করা হয়েছে সবুজ পৃথিবীর ডাকে। আছে আমাদের অবসরপ্রাপ্ত এবং কর্মরত সেনা বিভাগে যারা চাকরিজীবী রয়েছেন বা অবসরপ্রাপ্ত কর্মী রয়েছেন, তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন এবং স্কুলে একটা ছোট করে বুক কর্নার মানে লাইব্রেরি করা হয়েছে বাচ্চাদের গল্পের বই, সেটাকে নিয়ে সেটার আজকে উদ্বোধন হলো। সেটা আমাদের মাননীয় ডিপিএসসি চেয়ারম্যান স্যার দেবব্রত সরকার মহাশয়, উনি এসে ওটা উদ্বোধন করে গেছেন অলরেডি। এবং এই 4টে প্রোগ্রামের একটা সম্মিলিত নামকরণ করা হয়েছে, সেটা হলো আড়ম্বরে নয়, হাত আন্তরিকতা। বাচ্চাদের মধ্যে, অভিভাবকের মধ্যে সামাজিকতা, দেশের প্রতি তাদের ভক্তি, ভালোবাসা, মানবিকতা, সমস্ত বিষয়ে তাদের মধ্যে একটা ভাবধারা তৈরি করে। স্কুলে বিভিন্ন কক্ষ আছে, তো তার একটু পরিপাটির জন্য কিছু সাহায্য দান করছে। স্কুলের ছাত্রছাত্রীদের আজকে বিদায়ের জন্য ওই কিছু টাকা খাবারের জন্য অনুদান করছে। সোমবার স্কুলের পঠন পাঠনের পাশাপাশি সুমিত সাহার একাধিক উদ্যোগে এবং কৃষ্ণেন্দু মণ্ডলের ভাবনায় সুরভিত হয়ে উঠল রামকৃষ্ণপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়।